সম্মানিত পেইন্টার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনারা যারা পেইন্টিং ফর কনস্ট্রাকশন লেভেল 2 আরপিএল পরীক্ষাতে অংশগ্রহণ করবেন, তাদেরকে একটা বই দেয়া হইছে। বইটার নাম হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বা সিএস। সিএস এর ৩ টা পার্ট আছে। একটা হচ্ছে জেনেরিক কম্পিটেন্সি, আরেকটি হচ্ছে সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি এবং লাস্ট ওয়ান হচ্ছে অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সিস। তো আমরা আজকে এই লাস্ট ওয়ান যেটা আছে ৩ নাম্বার অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সির অন্যতম একটি পার্ট, এটাকে বলা হচ্ছে পেইন্টিং অন ইন্টেরিয়র প্লাস্টার সারফেস। পারফর্ম পেইন্টিং অন ইন্টেরিয়র প্লাস্টার সারফেস, এই অধ্যায়টা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আপনাদের ফাইনাল অ্যাসেসমেন্টের দিন, আরপিএল ফাইনাল অ্যাসেসমেন্টের দিন এই অধ্যায় থেকে কমপক্ষে ৫ থেকে ৬টা বা কোনো ক্ষেত্রে এর থেকে বেশি প্রশ্ন কমন পেতে পারেন। আর এখান থেকে অবশ্যই একটা প্র্যাকটিক্যাল অংশ আপনাদের পরীক্ষাতে অবশ্যই থাকবে এবং ভাইভাতে এখান থেকে বেশ কিছু প্রশ্ন করবে। সুতরাং আপনারা বুঝতে পারতেছেন আজকের আলোচনাটা হইতে যাচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই পুরো আলোচনাটা মনোযোগ সহকারে শোনার জন্য আপনাদের কাছে নিবেদন করা হলো। আমি মোহাম্মদ মাসুম হোসেন আজকে এই বিষয়টা নিয়ে পুরো বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আপনাদের যে সিএস দেয়া হয়েছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এটাতে পেজ নাম্বার ৩১ থেকে ৩৫ তম পেজে এটা পাবেন। আমাদের আজকের যে আলোচ্য বিষয় এটার ইউনিট কোড ছিল OUPNTA003L2V1। এটা দ্বারা বোঝানো হচ্ছে, দেখেন, ও তে হচ্ছে অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি, এটা হচ্ছে আমাদের একটা কোড ব্যবহার করা হয়েছে। এটা লেভেল 2 অর্থাৎ পেইন্টিং ফর কনস্ট্রাকশনের আপনারা লেভেল 2 পরীক্ষা দিবেন এবং এটা হচ্ছে ভার্সন 1। এই অধ্যায়টার টাইটেল হচ্ছে পারফর্ম পেইন্টিং অন ইন্টেরিয়র প্লাস্টার সারফেস, অর্থাৎ ইন্টেরিয়র প্লাস্টার সারফেসে আমরা কিভাবে রং করব এটা বিস্তারিত আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমরা যখন কোনো একটা সারফেসে রং করতে যাই তখন আমাদের প্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে সারফেসে যদি ধোয়ার প্রয়োজন হয় সুন্দর করে ধৌতকরণ করতে হবে, তারপর শুকাইতে হবে, তারপরে স্ক্যাপিং করতে হবে। দেওয়ালে যদি ছোট কোনো ক্র্যাক থাকে তাহলে ক্র্যাক গুলা ফিলিং করে নিব। এরপরে সুন্দর করে আমার প্লাস্টার সারফেসটা স্যান্ডিং করতে হবে। এরপরে আমরা সিলার প্রয়োগ করব। সিলার প্রয়োগ নিয়ে আমাদের বিস্তারিত একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন অবশ্যই। এরপরে আমরা পাট্টি প্রয়োগ করব। পাট্টি সংক্রান্ত একটি ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এবং সর্বশেষে যেটা করতে হবে সেটা হচ্ছে টপ কোট প্রয়োগ করা। তো আমরা আজকে আলোচনা করব টপ কোট নিয়ে। সিলার পাট্টি আগের ভিডিওগুলোতে থেকে অবশ্যই এটা দেখে নেবেন। তো টপ কোটে আজকে আমরা আলোচনা করব শুধুমাত্র ইন্টেরিয়র বা ভেতরে সারফেসের জন্য যে টপ কোট গুলো আছে বা রং আছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সিএচ অনুযায়ী আমাদের 4টা টপ কোট সম্পর্কে আলোচনা করতে হবে। নাম্বার 1 হচ্ছে এসপিডি বা ডিস্টেম্পার। এরপরে আমরা এপিই বা প্লাস্টিক পেইন্ট নিয়ে কথা বলবো। এরপরে ইজি ক্লিন নিয়ে কথা বলবো এবং লাক্সারি সিল্ক নিয়ে কথা বলবো। ভেতরের সারফেসের জন্য অনেকগুলো রং আছে, কিন্তু আমাদের পেইন্টিং ফর কনস্ট্রাকশন লেভেল 2 সিলেবাস অনুযায়ী মাত্র 4টি রং পড়লে আপনাদের জন্য যথেষ্ট। তো চলুন আমরা এই 4টি রং বিস্তারিত আলোচনা করি। আমরা এই পুরো অধ্যায়ে আজকে যা শিখবো এটার মধ্যে অন্যতম হচ্ছে আমরা এই প্রত্যেকটা রঙের নাম জানবো। অলরেডি আমরা নামগুলো জেনে নিলাম। এরপরে এই রংগুলোর আমরা বৈশিষ্ট্য সম্পর্কে একটু জানবো। এরপরে আমরা এই রংগুলোর গ্লস বা উজ্জ্বলতা, দেওয়ালে যখন এই রংটা করবেন এটা কেমন গ্লস থাকবে বা উজ্জ্বলতা কেমন থাকবে এই সম্পর্কে জানবো। এই রংগুলোর কাভারেজ সম্পর্কে জানবো আমরা, অর্থাৎ এই রংটুকু দিয়ে 1 লিটার বা 2 লিটার 1 গ্যালন অথবা 1 ড্রাম রং দিয়ে আপনি কতটুকু এরিয়া রং করতে পারবেন এই বিষয়ে বিস্তারিত জানবো। এরপরে জানবো এই রংটা কিভাবে প্রয়োগ করলে, অর্থাৎ প্রয়োগের সঠিক নিয়মটা কি আসলে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা প্রথমে হচ্ছে ডিস্টেম্পার নিয়ে আলোচনা করব। ডিস্টেম্পারকে আমরা সংক্ষেপে বলি এসপিডি। এসপিডি মানে সিনথেটিক পলিভিনাইল ডিস্টেম্পার। আমি আবার বলতেছি, দেখেন, এসপিডি। এসপিডি মানে সিনথেটিক পলিভিনাইল ডিস্টেম্পার। এই রংটা আপনারা লিটার সাইজ, গ্যালন সাইজ এবং ড্রাম সাইজে অ্যাভেলেবল পাবেন, অর্থাৎ আমাদের 3টা প্যাক সাইজে এটা বাজারে অ্যাভেলেবল করা আছে। আমাদের এই রং সম্পর্কে যদি আমরা বলি যে এই রঙের অন্যতম বৈশিষ্ট্যটা কি, পরীক্ষাতে আসবে যে এই ডিস্টেম্পার পেইন্টের 2-3টা বৈশিষ্ট্য লেখেন আপনি, তখন আপনি বলবেন যে এটা একটা সাশ্রয়ী প্রোডাক্ট। এই রংটার অনেকগুলা শেড পাওয়া যায়, 5000-এর অধিক শেড পাওয়া যায়। এই রংটা যদি কোনো একটা সারফেসে করেন ওই সারফেসে ছত্রাক বা শ্যাওলা এই ধরনের কোনো সমস্যা হবে না। এবং এই রংটা যখন আমি প্লাস্টার দেওয়ালে করব তখন এই রংটার উজ্জ্বলতা থাকবে ম্যাট ফিনিশ, অর্থাৎ খুব বেশি চকচক করবে না, এটা হচ্ছে ম্যাট ফিনিশ হবে। আমরা ফিনিশিং লেভেল বা গ্লস নিয়ে বিস্তারিত একদম লাস্টের স্লাইডে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা এখান থেকে যে প্রশ্নগুলো হইতে পারে একটু জেনে নিলাম, সেটা হচ্ছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কি? এটা একটা সাশ্রয়ী প্রোডাক্ট।
এটার অনেকগুলা কালার পাওয়া যায় এবং এটার কি দেওয়ালে যখন করবেন, এই রংটা করবেন, ছত্রাক এবং শ্যাওলা এ ধরনের কোনো সমস্যা হবে না। আমরা এবার দেখব যে এই রংটা সঠিকভাবে প্রয়োগ করার নিয়মটা কি। এই রংটা সঠিকভাবে প্রয়োগ করতে গেলে আপনাকে যতটুকু রং নিবেন ঠিক ততটুকু পরিমাণে পানি নিতে হবে, অর্থাৎ 1:1 পরিমাণে পানি নিয়ে রংটা মিক্সার করে নিতে হবে। এরপরে আপনি প্রথমে 1 কোট সিলার করে দিবেন। 1 কোট সিলার করার পরে সিলারটা শুকানোর জন্য 4 থেকে 6 ঘন্টা সময় দিতে হবে। আপনাদের পরীক্ষাতে আসে যে সিলার প্রয়োগের কতক্ষণ পর আপনি পাট্টি প্রয়োগ করবেন। এই সময়টা হবে 4 থেকে 6 ঘন্টা। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় আমাদের 4 থেকে 6 ঘন্টা সময় লাগে না। এটা অনেকটা আবহাওয়ার উপর ডিপেন্ড করে। এরপরে দেখেন আমাদের পরীক্ষাতে আসলে আমাদের 4 থেকে 6 ঘন্টায় লিখতে হবে। এই 4 থেকে 6 ঘন্টা পর সিলারটা যখন শুকায় যাবে তখন আমি করব কি পাট্টি করব। পাট্টি করতে হবে 2 কোট। 2 কোট পাট্টি করলে আমি 1 কোট পাট্টি করার পরে আমার পাট্টিটা শুকাইতে হবে। এই শুকানোর সময় হচ্ছে 6 থেকে 8 ঘন্টা। আপনাদের পরীক্ষায় আসতে পারে যে 1 কোট পাট্টি থেকে আরেক কোট পাট্টি যখন করবেন এই কোটের ব্যবধান কতটুকু? আপনি বলবেন 6 থেকে 8 ঘন্টা যেটা আছে এটা। এরপরে পাট্টিটা যখন শুকায় যাবে সুন্দর করে স্যান্ডিং ট্যান্ডিং করে আমরা 24 ঘন্টা পর বা পরের দিন আমরা এই যে রংটা আছে এসপিডি রং বা ডিস্টেম্পার রং যেটা আছে এটা 2 কোট করে দেব। এটার ক্ষেত্রে রঙের ক্ষেত্রেও 1 কোট রং করার পরে আপনি 6 থেকে 8 ঘন্টা ব্যবধানে আরেক কোট রং করবেন। এখানে যে 24 ঘন্টা বলা হচ্ছে এটা হচ্ছে ফিনিশিং কোট। সাধারণত ফিনিশিং কোটটা আজকে যদি 1 কোট দেন তারপরে এসে পরের দিন 1 কোট দিলে সবচেয়ে ভালো হয়। কিন্তু আমরা বাস্তবতাতে বা যখন কাজ করি তখন কি করি আমরা পাট্টিটা স্যান্ডিং করে সাথে সাথে কিছুক্ষণ পর 2 কোট দিয়ে দিই। অর্থাৎ 1 কোট রং করছি এটা শুকানোর পরে আমি আরেক কোট দিয়ে দিই। এটাতেও কোনো সমস্যা নাই। কিন্তু পরীক্ষাতে যদি আসে তখন আপনি বলবেন যে 2 কোট রং করতে হইলে কোটের ব্যবধান থাকে 6 থেকে 8 ঘন্টা। তাহলে আমাদের এখানে পরীক্ষাতে কি আসতে পারে যে ডিস্টেম্পার পেইন্ট যখন করবেন কতটুকু পানি মিক্সার করবেন? এটা হচ্ছে 1:1। সিলার প্রয়োগ করার পরে কতক্ষণ পর আপনি পাট্টি করবেন? এটা হচ্ছে 6 থেকে 4 থেকে 6 ঘন্টা। এরপরে বলবে পাট্টি প্রয়োগ করার ক্ষেত্রে 1 কোট পাট্টি থেকে আরেক কোট পাট্টি যখন প্রয়োগ করবেন কতটুকু সময় ব্যবধান দিবেন? এটা হচ্ছে 6 থেকে 8 ঘন্টা। তো চলুন আমরা কিছু প্রশ্ন দেখে নিই এখান থেকে। আ আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এই রংটা যখন কোনো একটা দেওয়ালে করবেন এটার কাভারেজটা কতটুকু আসবে? এটার কাভারেজ হচ্ছে 60 থেকে 63 স্কয়ার ফিট 2 কোটে। 1 লিটার রং দিয়ে আপনি 60 থেকে 63 স্কয়ার ফিট 2 কোট রং করে কভার করতে পারবেন। তো চলুন এবার প্রশ্নগুলো আমরা দেখি। এখান থেকে প্রশ্ন আসতে পারে পরীক্ষাতে যে এসপিডি এর পূর্ণরূপ কি? তাহলে আমরা শিখে ফেললাম কি এসপিডি মানে সিনথেটিক, এস তে সিনথেটিক, পি তে পলিভিনাইল, ডি তে ডিস্টেম্পার। এসপিডি এর পূর্ণরূপ হলো সিনথেটিক পলিভিনাইল ডিস্টেম্পার। আবার প্রশ্ন আসতে পারে ডিস্টেম্পার পেইন্টের কাভারেজ কত? তাহলে আমরা ডিস্টেম্পার পেইন্টের কাভারেজ কত শিখলাম 60 থেকে 63 স্কয়ার ফিট 2 কোটে 1 লিটার রং দিয়ে। এরপরে আসতে পারে ডিস্টেম্পার পেইন্টের মিশ্রণ অনুপাত কত? তাহলে আমরা দেখলাম এটা হচ্ছে সিলারের মতো, তো যতটুকু রং নিব ততটুকু পরিমাণে পানি মিক্সার করব 1:1। এরপর বলতেছে ডিস্টেম্পার পেইন্টের শিন লেভেল কি? এটাও পরীক্ষাতে আসতে পারে। শিন লেভেল হচ্ছে কি আমাদের ম্যাট ফিনিশ। তাহলে এই 4টা প্রশ্ন কমন, অর্থাৎ প্রত্যেকটা রঙের ক্ষেত্রে এই 4টা প্রশ্ন আপনাকে অবশ্যই করবে যে এটার কাভারেজ কত, মিশ্রণ অনুপাত কত, শিন লেভেল কি, বৈশিষ্ট্য কি, এই ধরনের বৈশিষ্ট্যগুলো আমাদের মনে রাখতে হবে অবশ্যই। এরপরে আমরা আলোচনা করব অ্যাক্রিলিক প্লাস্টিক ইমালশন। এটাকে অনেক সময় প্লাস্টিক পেইন্টও বলে। তো প্লাস্টিক পেইন্টটাও আপনারা লিটার সাইজ, গ্যালন সাইজ, ড্রাম সাইজ প্রত্যেকটা সাইজই আপনি পাবেন। এই পেইন্টটার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা আপনি মসৃণ একটা ফিনিশ পাবেন এবং এটার মধ্যে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের অ্যাক্রিলিক পলিমার এবং এটা হচ্ছে উচ্চমানের স্ক্র্যাপ প্রতিরোধে ক্ষমতা সম্পন্ন এবং এই রংটি যদি কোনো একটা প্লাস্টার ওয়ালে করেন এখানে যে ফিনিশিং লেভেলটা আসবে এটাকে বলা হচ্ছে রিচ ফিনিশ, অর্থাৎ ডিস্টেম্পার থেকে এটা অনেক বেশি গ্লস থাকবে। আমরা এই জিনিসগুলো এখান থেকে মুখস্থ করব যে প্লাস্টিক পেইন্টের বৈশিষ্ট্য, তাহলে এখান থেকে 2-3টা বৈশিষ্ট্য বলবো এবং এটার গ্লস লেভেলটা মুখস্থ করব এবং এটার প্যাক সাইজটা মুখস্থ করব। এরপরে দেখেন আমরা এই রংটা কিভাবে কোনো একটা প্লাস্টার ওয়ালে করব এটা শিখব। তো এই রংটা করার জন্য যখন ব্রাশ দিয়ে আপনারা করবেন 2 ভাগের সাথে 1 ভাগ নেবেন। অর্থাৎ আমরা যদি 2 ভাগ পেইন্ট নিই 1 ভাগ নিব কি পানি। অর্থাৎ 2 লিটারের মধ্যে 1 লিটার পানি। এবং যদি এটা রোলারে করি তাহলে কি করতে হবে 3 ভাগের সাথে 1 ভাগ অর্থাৎ 1 গ্যালন রঙের মধ্যে আপনি 1 লিটার পরিমাণ পানি মিক্সার করতে পারবেন। এইভাবে আপনি সুন্দর করে রংটা তৈরি করার পরে একই নিয়ম আমরা সিলার করব 1 কোট, এরপরে 4 থেকে 6 ঘন্টা বিরতি দিব। দেওয়ার পরে পাট্টি করব 2 কোট। এই পাট্টি 2 কোটের ব্যবধান থাকবে 6 থেকে 8 ঘন্টা
এই পাটটি যখন শুকায় যাবে আমি আবার এক কোট সিলার করব। সিলার করার পরে 4 থেকে 6 ঘন্টা পর কি করব আমি আবার প্লাস্টিক পেইন্ট করব। প্লাস্টিক পেইন্ট 2 কোট করব। 2 কোটের ব্যবধান কত হবে? 6 থেকে 8 ঘন্টা। তাহলে আমি যদি একটু সংক্ষেপে বলি, আপনাকে সিলার করতে হবে, তারপর 2 কোট পাট্টি করতে হবে, এরপর আরো 1 কোট সিলার করতে হবে এবং টপ কোট হিসাবে প্লাস্টিক পেইন্ট ব্যবহার করবেন 2 কোট। এভাবে যদি আপনারা এই রংটা করেন, তাহলে এখানে 1 লিটার রং দিয়ে 2 কোট করে যদি রং করেন, তাহলে এটার কাভারেজ আসবে 70 থেকে 80 স্কয়ার ফিটের মতো। আমরা এবার কিছু প্রশ্ন জেনে নিই এখানে। সেটা হচ্ছে APE এর পূর্ণরূপ কি? আমাদের দেখেন এখানে লেখা আছে অ্যাক্রিলিক প্লাস্টিক ইমালশন। এতে হচ্ছে অ্যাক্রিলিক, পি তে প্লাস্টিক, ই তে হচ্ছে ইমালশন। এরপরে বলা হচ্ছে প্লাস্টিক পেইন্টের কাভারেজ কত? আমরা শিখলাম প্লাস্টিক পেইন্টের কাভারেজ 70 থেকে 80। এরপরে বলছে প্লাস্টিক পেইন্টের মিশ্রণ অনুপাত কত? তাহলে মিশ্রণ অনুপাত 2 ধরনের হবে। একটা হচ্ছে ব্রাশ দিয়ে আর একটা হচ্ছে রোলার দিয়ে। আপনারা মনে রাখবেন যে আপনাদের পরীক্ষাতে অবশ্যই রোলার দিয়ে আসবে। তাহলে রোলারে এটার মিশ্রণ অনুপাত হচ্ছে 3 ভাগের সাথে 1 ভাগ। অর্থাৎ 1 গ্যালন রঙের সাথে আপনি 1 লিটার পরিমাণে পানি মিক্সার করবেন। এরপরে বলা হচ্ছে প্লাস্টিক পেইন্টের শিন লেভেল কি? আমরা শিন লেভেল শিখলাম হচ্ছে রিচ শিন। এরপরে বলতেছে কি প্লাস্টিক পেইন্টের 2টি বৈশিষ্ট্য লেখেন। তাহলে প্লাস্টিক পেইন্ট আমরা কি শিখলাম? প্লাস্টিক পেইন্ট হচ্ছে উচ্চ স্ক্র্যাপ প্রতিরোধী। এই জিনিসটা আপনি যদি কোনো দেওয়ালে করেন তাহলে এটা রিচ শিন পাবেন আপনি। এটার বিস্তৃত শেড পাবেন। এরকম 2-3টা আপনি বৈশিষ্ট্য লিখে দিবেন। আমরা এবার আলোচনা করব ইজি ক্লিন রংটা নিয়ে। ইজি ক্লিন রংও একই রকম। ইজি ক্লিন রঙে আপনি লিটার, গ্যালন এবং ড্রাম 3টা সাইজই পাবেন। এই রংটার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই রঙের মধ্যে ফাইবার আছে। এটার নাম হচ্ছে রেক্রন মাইক্রোফাইবার। এই রঙের মধ্যে রেক্রন মাইক্রোফাইবার থাকার কারণে এবং এই রংটার মধ্যে রিয়ালেন্স টেকনোলজি ব্যবহার করার কারণে এই রংটা আপনি কোনো প্লাস্টার ওয়ালে করার পরে অধিক পরিমাণ পরিষ্কার করতে পারবেন, অর্থাৎ 5000-এর বেশি বার ধুতে পারবেন। এটা হচ্ছে আপনি থিনার অথবা পানি যে কোনো একটা দিয়ে পরিষ্কার করে ফেলতে পারবেন। যেহেতু এটা ওয়াটার বেস রং, অর্থাৎ পানি মিক্সার করে রংটা করতেছেন আপনি, সুতরাং পানি দিয়ে ধোয়াটাই উত্তম, সাবান পানি দিয়ে। এখানে বলা হচ্ছে এটা জুতার দাগ, রং পেন্সিল, চা, কফি এ ধরনের যে কোনো দাগ যদি পড়ে সাবান পানি দিয়ে যদি একটা সুন্দর করে ডলা দেন তাহলে এই জিনিসটা উঠে যাবে। এবং এটাকে বলা হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্যযুক্ত একটা প্রোডাক্ট। এই রংটা যখন আপনারা কোনো একটা প্লাস্টার ওয়ালে করবেন, কোনো অবস্থায় এই রংটা ছাকা যাবে না। যদি আপনারা ছাকেন তাহলে কি হবে? এই যে এর মধ্যে রেক্রন মাইক্রোফাইবার থাকে, এই রেক্রন মাইক্রোফাইবারটা আলাদা হয়ে যাবে। তখন আর কি হবে না আমার? তখন আর এই রংটার এই যে ধোয়ার প্রবণতা, অর্থাৎ বারবার যে পরিষ্কার করতে পারতেছেন, 5000 বার বেশি পরিষ্কার করতে পারবেন, এই ক্ষমতাটা নষ্ট হয়ে যাবে। তার কারণে আপনারা এই রংটা কোনো অবস্থায় সেঁকে করবেন না। এই রংটা যখন প্লাস্টার ওয়ালে করবেন, এই রংটা আমরা যে শিন লেভেলটা পাবো এটাকে বলা হচ্ছে এগশেল, অর্থাৎ ডিমের খোসার উপর আপনি হাত দিলে যে ফিলিংসটা পাবেন, এই রংটা কোনো একটা প্লাস্টার ওয়ালে যদি করেন ঠিক ওই রকমই লাগবে দেখতে। আমরা এবার দেখবো যে এই রংটা প্রয়োগের কমন কিছু স্থান। আপনাকে ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে যে ইজি ক্লিন রং সাধারণত কোন কোন জায়গায় করলে ভালো হয়? তাহলে আপনি উত্তর দিবেন যে সিঁড়িতে উঠতে যে দেওয়ালটা থাকে এই দেওয়ালটাতে আপনি যদি ইজি ক্লিন করেন তাহলে এই দেওয়ালটাতে আমাদের সিঁড়িতে উঠতে গেলে আমরা দেওয়ালে হাত দিয়ে ফেলি, এটা আমাদের মানে মানবিক একটা ইয়ে হয়ে গেছে, বৈশিষ্ট্য হয়ে গেছে। তখন আমরা কি করব? যদি দাগটা পড়ে যায় তখন আমি সাবান পানি দিয়ে পরিষ্কার করে দেব, তাহলে আমার রঙের কোনো ক্ষতি হচ্ছে না। এরপরে যেখানে সুইচ বা বোল্ট থাকে এই সমস্ত জায়গাতে আমাদের হাত যায় বেশি, তাহলে এই জায়গাতে আমি কি করে দেবো? ইজি ক্লিন রং করতে পারি। আমাদের রোমে ভেতরে ঢুকতে গেলে আমরা যখন জুতাটা খুলি বা স্যান্ডেলটা খুলি অটোমেটিক আমাদের হাতটা দেওয়ালে পড়ে যায়। এই সমস্ত জায়গায় আমরা ইজি ক্লিন রংটা করার জন্য বলবো, কাস্টমারকে বলতে পারি এবং আমাদের ভাইভাতে যদি জিজ্ঞাসা করে তাহলে আমরা এই ধরনের কিছু উত্তর দিয়ে দিব অবশ্যই। এবং আপনারা আরো জেনে থাকবেন যে কোনো বাসা, ভাড়াটিয়া বাসা যদি থাকে, ভাড়াটিয়া বাসায় যদি আপনি এই ইজি ক্লিন রংটা করেন তাহলে আপনার ভাড়াটিয়া 6 মাস 1 বছর থাকতেছে। এরপরে যদি ভাড়াটিয়াটা চেঞ্জ করেন, অর্থাৎ ভাড়াটিয়াটা চলে গেছে, নতুন কোনো ভাড়াটিয়া আসবে, ওই সমস্ত বাসায় আপনি কি করেন? ডিসটেম্পার করেন। তো ওখানে ডিসটেম্পার না করে যদি আপনি ইজি ক্লিন করেন, এক ভাড়াটিয়া চলে গেছে, আপনি একটা কাজের মানুষ নিয়ে সাবান পানি দিয়ে পুরো রুমটা পরিষ্কার করে ফেললেন। তাহলে দেখেন আপনার নতুন করে আর রং করার প্রয়োজন হচ্ছে না। তাহলে আমরা এই সমস্ত জায়গাতেও কি করতে পারবো? ইজি ক্লিন রংটা করতে পারবো। এবার আমরা দেখবো যে ইজি ক্লিন রঙের প্রয়োগ প্রণালীটা কি? অর্থাৎ কিভাবে প্রয়োগ করলে সবচেয়ে ভালো পারফরম্যান্স পাবেন আপনি। এই রংটা প্রয়োগ করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনাকে ব্রাশের জন্য 2 ভাগের সাথে 1 ভাগ এবং রোলারের জন্য 3 ভাগের সাথে 1 ভাগ পানি মিক্সার করবেন। অর্থাৎ 1 গ্যালন রঙের মধ্যে আপনি 1 লিটার রং দিয়ে এই রংটা তৈরি করে নেবেন। এটা হচ্ছে রোলারের জন্য। এরপরে আপনি ঠিক আগের মতোই সিলার করবেন।
সিলার 4 থেকে 6 ঘন্টা শুকাবে, এরপরে আপনি পাট্টি করবেন, পাট্টিটা শুকাবে, এরপর আপনি সিলার করবেন, সিলারটা শুকায় গেলে আপনি ইজি ক্লিন করে ফেলবেন। আর এখানে আমি আবারও লিখে দিয়েছি দেখেন যে পানি মিশ্রিত রং কোনো অবস্থায় ছাঁকা যাবে না, অর্থাৎ ইজি ক্লিন রংটা আপনি ছাঁকতে পারবেন না। এবং এই রংটা যদি আপনি কোনো একটা প্লাস্টার ওয়ালে করেন তাহলে 1 লিটার রং দিয়ে 2 কোট করে যদি রং করেন তাহলে 70 থেকে 82 স্কয়ার ফিটের মতো কভারেজ পাবেন। তাহলে আমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে কি, আমরা যদি একটু দেখি সেটা হচ্ছে ইসি এর পূর্ণরূপ কি? ইসি এর পূর্ণরূপ কি? ইজি ক্লিন। ইতে ইজি, সি তে ক্লিন। ইজি ক্লিন এর কভারেজ কত? ইজি ক্লিন এর কভারেজ আমরা কত শিখলাম? 70 থেকে 82। ইজি ক্লিন এর মিশ্রণ অনুপাত কত? আমরা বলছি যে মিশ্রণ অনুপাত যখনই বলবে তখনই আমরা রোলারেরটা বলে দেব। রোলারে কত? 3:1, অর্থাৎ 1 গ্যালনের সাথে 1 লিটার পরিমাণে আমরা পানি মিক্সার করতে পারবো। এরপরের প্রশ্ন হচ্ছে ইজি ক্লিন এর শিন লেভেল কি? ইজি ক্লিন এর শিন লেভেল আমরা শিখলাম এগশেল, অর্থাৎ ডিমের খোসার উপরে যে ধরনের ফিনিশিং থাকে বা স্মুথনেস থাকে এই ধরনের ফিনিশিং পাবেন। যদি বলে যে ইজি ক্লিন এর দুইটা বৈশিষ্ট্য বলুন বা লিখুন, তখন আপনি বলবেন যে ইজি ক্লিন রংটার মধ্যে ফাইবার থাকে এবং এই ফাইবার থাকার কারণে এই রংটা আপনি 5000 এর অধিক পরিমাণে ধুইতে পারেন বা পরিষ্কার করতে পারেন, রঙের কোনো ক্ষতি হয় না। এরপরে আমরা দেখবো যে চমৎকার একটা রং লাক্সারি সিল্ক। লাক্সারি সিল্ক রংটা আপনারা লিটার, গ্যালন এবং দাম প্রত্যেকটা সাইজেই পাবেন। এই রংটার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই রংটার মধ্যে অত্যাধুনিক ক্রিস্টাল রিফ্লেকটিভ টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এই ক্রিস্টাল রিফ্লেকটিভ টেকনোলজি ব্যবহার করার কারণে এই রংটা সিল্কি স্মুথ ফিনিশ দিবে আপনাকে। এবং এই রংটার মধ্যে অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রতিরোধী বিশেষ বৈশিষ্ট্য দেওয়া আছে এবং এই রংটা অন্যান্য রঙের থেকে ভিওসির পরিমাণটাও খুব কম আছে। তাহলে আমরা যদি বলি যে লাক্সারি সিল্কের অন্যতম বৈশিষ্ট্য কি, তাহলে আমরা বলবো যে এটা একটা সিল্কি স্মুথ ফিনিশ এবং এই ফিনিশটা অনেক সুন্দর, অনেক বেশি স্মুথ হবে এবং এটাকে বলা হচ্ছে আপনার হাইশিন একটা প্রোডাক্ট, অর্থাৎ অনেক বেশি গ্লসি হবে। গ্লসি যদি প্রোডাক্ট বলে আপনাকে, তাহলে আপনাদের সিএসএ বা সিলেবাস অনুযায়ী যে 4টা পেইন্ট আছে, ডিস্টেম্পার, প্লাস্টিক পেইন্ট, ইজি ক্লিন, লাক্সারি সিল্ক, বলবেন যে লাক্সারি সিল্ক সবচেয়ে বেশি গ্লসি পেইন্ট এবং এটার গ্লস হচ্ছে কি হাইশিন। আমরা এবার দেখবো যে এই রংটা কোন কোন জায়গায় সাধারণত প্রয়োগ করা হয়, আপনাকে এটা ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে। তাহলে আপনারা বলবেন যে যে সমস্ত জায়গাতে আমাদের চোখে পড়ার মতো, অর্থাৎ কোন একটা মানুষ ভেতরে আপনার বাসায় বেড়াইতে আসছে, এসে কোনো মেহমান আসছে, এসে যে রুমটাতে বসবে এই রুমটাতে আপনি যদি লাক্সারি সিল্ক করেন তাহলে দেখতে চমৎকার লাগবে। আপনি অফিস আদালতে লাক্সারি সিল্ক করতে পারেন, আপনার যে রুমটাতে সবচেয়ে বেশি সময় কাটান অথবা নতুন যে দম্পতিগুলা থাকে, নতুন বিবাহিত দম্পতিগুলা, তাদের রুমে করতে পারেন। অর্থাৎ ইজি ক্লিন রংটা আপনি ওই সমস্ত জায়গায় করবেন যে সমস্ত জায়গাতে আপনি অনেক বেশি গ্লস চাচ্ছেন, এই সমস্ত জায়গার জন্য আমাদের লাক্সারি সিল্কটা প্রয়োগ করতে হবে। আমরা দেখবো আমরা যে সঠিক নিয়মে কিভাবে লাক্সারি সিল্কটা আমরা প্রয়োগ করব। এই লাক্সারি সিল্ক প্রয়োগ করার জন্য একইভাবে আমরা ব্রাশের জন্য 2:1 এবং রোলারের জন্য 3:1, অর্থাৎ 1 গ্যালনে 1 লিটার আমরা পানি মিক্সার করে রেডি করে নিব। এরপরে আমরা করব কি, প্রথমে ওয়াটার সিলার প্রয়োগ করব, ওয়াটার সিলার শুকানোর পর ওয়াল পাট্টি প্রয়োগ করব, ওয়াল পাট্টি যখন শুকায় যাবে তখন আমি স্যান্ডিং করে ওয়াটার সিলার প্রয়োগ করব এবং সর্বশেষে আমি লাক্সারি সিল্ক 2 কোট প্রয়োগ করে দেব। অনেকে আপনারা করেন যে এই জায়গাতে পাট্টি করার পরে প্লাস্টিক পেইন্ট করেন, প্লাস্টিক পেইন্ট করার পরে আপনি আবার লাক্সারি সিল্ক করেন, কিন্তু আপনি যদি সুন্দর করে পাট্টিটা স্যান্ডিং করেন, স্যান্ডিং করে যদি ওয়াটার সিলারটা সুন্দর করে করতে পারেন, আমার কিন্তু এই জায়গাতে এক্সট্রা করে প্লাস্টিক পেইন্ট করার প্রয়োজন হয় না। আমরা একদম এই অরিজিনাল এই যে নিয়মটা এখানে দেখতেছি এইভাবে যদি আমরা স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে করি তাহলে আমাদের এখানে কোনো প্রকারের অন্য পেইন্ট বা প্লাস্টিক পেইন্ট ব্যবহার করার প্রয়োজন হবে না। এবং পরীক্ষাতে যদি আপনাদের আসে আপনারা অবশ্যই এই নিয়মটাই বলবেন, অর্থাৎ সিলার করতে হবে 1 কোট, 2 কোট পাট্টি করতে হবে, 1 কোট সিলার করতে হবে এবং এরপরে ফাইনাল কোটে যেটা হবে লাক্সারি সিল্ক 2 কোট করতে হবে। পরীক্ষককে যদি কোনো অবস্থায় বলেন যে আমি এখানে প্লাস্টিক পেইন্ট করি তাহলে কিন্তু আপনাকে নট ইয়েট কমপ্লিটেন্ট বা ফেল করায় দিবে। আমরা যদি এইভাবে এই রংটা করি তাহলে এই রং থেকে কভারেজ পাবো 75 থেকে 80 স্কয়ার ফিট 2 কোট রং করে, অর্থাৎ 1 লিটার রং দিয়ে 2 কোট করে যদি আমরা করি তাহলে 75 থেকে 80 স্কয়ার ফিটের মতো কভারেজ পাবো। এখান থেকে পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে এলএসি, লাক্সারি সিল্কের এই যে এলএসি এর পূর্ণরূপটা কি? তাহলে এই এলএসি এর পূর্ণরূপ হচ্ছে এল তে লাক্সারি, এস তে সিল্ক, ই তে হচ্ছে ইমালশন, লাক্সারি সিল্ক ইমালশন। এরপরে আসতে পারে লাক্সারি সিল্কের কভারেজ, আমরা লাক্সারি সিল্কের কভারেজ করলাম 75 থেকে 80। এরপরে আমাদের আসতে পারে লাক্সারি সিল্কের মিশ্রণ অনুপাত,
আমরা এটা অবশ্যই রোলারে বলবো, সেটা হচ্ছে 1 গ্যালনের সাথে 1 লিটার 3:1। লাক্সারি সিল্কের শিন লেভেল, আমরা এটা বললাম যে যতগুলা রং ছিল রঙের গুলার মধ্যে সবচেয়ে বেশি গ্লসি রং বা হাই শিন রং হচ্ছে লাক্সারি সিল্ক। লাক্সারি সিল্কের যদি বৈশিষ্ট্য বলে, আমরা এই কথাটাই প্রথমে বলবো যে সিল্কি স্মুথ ফিনিশ এবং হাই শিন প্রোডাক্ট হচ্ছে লাক্সারি সিল্ক। আমরা এবার 4টা প্রশ্ন পেইন্ট থেকে 4টা প্রশ্ন নিব। আমরা প্রথম যে প্রশ্নটা নিব সেটা হচ্ছে ইন্টেরিয়র সারফেসে সবচেয়ে বেশি ওয়াশেবল পেইন্ট কোনটি? আপনারা অবশ্যই উত্তর দিবেন যে সবচেয়ে বেশিবার পরিষ্কার করা যায় কোন পেইন্টটা। এরপরে হচ্ছে লাক্সারি সিল্কের 2টা বৈশিষ্ট্য বলতে হবে আপনাকে, আপনারা একটু চেষ্টা করেন নিজেরা। এরপরে ডিসটেম্পার পেইন্টের কাভারেজ, এটাও চেষ্টা করেন নিজেরা একটু। এরপরে হচ্ছে প্লাস্টিক পেইন্টের শিন লেভেল। আমি 4টা পেইন্ট থেকে 4টা প্রশ্ন নিয়েছি, আপনারা অবশ্যই উত্তর করার চেষ্টা করবেন। উত্তর করতে যদি না পারেন আমাদের ভিডিওটা আবার প্রথম থেকে দেখবেন, প্রথম থেকে পুরোটা দেখবেন, দেখে এটা অ্যান্সার করার চেষ্টা করবেন। এবার আমরা দেখব যে এক নজরে রোমের ভিতরে এই 4টা পেইন্ট আমরা করব কিভাবে সহজে মুখস্থ রাখা যায়। তাহলে আমরা একটু যদি দেখি, তাহলে লাক্সারি সিল্ক, ইজি ক্লিন এবং প্লাস্টিক পেইন্ট এই 3টা রং করার নিয়ম একই রকম। অর্থাৎ প্রথমে সিলার করব 1 কোট, এরপরে 2 কোট পাট্টি করব, এরপরে 1 কোট সিলার করব, এরপরে এই টপ কোট 3টার মধ্যে যে কোনো একটা টপ কোট আমরা করে ফেলতে পারি। এরপরে আমরা ডিসটেম্পারের ক্ষেত্রে এখানে প্রথমে সিলার করব, এরপরে পাট্টি করব, এরপরে এটা যেহেতু সাশ্রয়ী রং সুতরাং আমরা এখানে সিলার না করে সরাসরি 2 কোট রং করে দিতে পারি। সম্মানিত ভাইয়েরা, এই যে 4টা রং দেখতেছি এই 4টা রং হচ্ছে শুধুমাত্র আপনারা ভেতরের সারফেসে করতে পারবেন। অর্থাৎ আমাদের ইন্টেরিয়র প্লাস্টার সারফেস বা ভিতরের সারফেসের জন্য আপনাদের সিএস অনুযায়ী এই 4টা রঙই দেওয়া আছে। এই 4টা রং শুধু ভেতরের সারফেসে করতে পারবেন, কোনো অবস্থায় বাইরের সারফেসে করা যাবে না। এবার আমরা দেখব যে এটা শিন লেভেল গুলা কেমন। আমরা শিন লেভেল গুলা যদি একত্রে দেখি তাহলে আমাদের এই 4টা পেইন্টের মধ্যে লাক্সারি সিল্ককে বলা হচ্ছে হাই শিন, অনেক বেশি গ্লসি। এরপরে শিন লেভেল হচ্ছে ইজি ক্লিন, অর্থাৎ লাক্সারি সিল্কের থেকে একটু কম, এটাকে বলা হচ্ছে এগশেল। এই ইজি ক্লিন থেকে কম হচ্ছে প্লাস্টিক পেইন্ট, এটাকে বলা হচ্ছে রিচ শিন। আর ডিসটেম্পার যেটা আছে এটা হচ্ছে ম্যাট ফিনিশ। তাহলে আমরা যদি একটা চিত্র দেখার চেষ্টা করি তাহলে দেখেন, কোনো একটা প্রোডাক্ট প্রথমে যদি থাকে তাহলে এটা ম্যাট অবস্থায় থাকে, ম্যাট অবস্থা থেকে এটা আস্তে আস্তে গ্লসের দিকে যায়। এভাবে গ্লসের দিকে যদি যায়, সর্বোচ্চ বেশি গ্লসি প্রোডাক্ট হচ্ছে সুপার গ্লস প্রোডাক্ট। এই সুপার গ্লস প্রোডাক্ট হচ্ছে আমাদের লাক্সারি সিল্ক মেটালিক ফিনিশ, যেটা আপনাদের সিলেবাসে নাই। এরপরে গ্লসি পেইন্ট যেগুলোকে বলি সেটা হচ্ছে আমাদের এনামেল পেইন্ট গুলো, সবগুলো গ্লসি পেইন্ট। এই হাইশিন যেটা বললাম আমি, হাইশিনটা হচ্ছে আমাদের লাক্সারি সিল্ক। সফট শিন বা সাতিন যেটা আছে আমাদের বাইরের সারফেসের একটা রং আছে ইন্টেরিয়র বা ইন্টেরিয়র লং লাইফ, এই ইন্টেরিয়র লং লাইফ হচ্ছে সফট শিন বা সাতিন। আমাদের এগশেল যেটা বলা হচ্ছে, এগশেলটা হচ্ছে আমাদের ইজি ক্লিন ম্যাট ফিনিশ। ম্যাট ফিনিশের মধ্যে আছে কি আমাদের প্লাস্টিক পেইন্ট এবং ডিসটেম্পার। ডিসটেম্পারটা হচ্ছে অরিজিনাল ম্যাট ফিনিশ, আর এটা থেকে একটু বেশি গ্লস হচ্ছে প্লাস্টিক পেইন্টের, যেটাকে আমরা ম্যাট ফিনিশ না বলে রিচ শিন বলতেছি। এবার আমরা দেখব যে এই 4টা রঙের মিশ্রণ এবং কাভারেজটা। আমরা যদি প্রথমে দেখি তাহলে লাক্সারি সিল্ক, ইজি ক্লিন, প্লাস্টিক পেইন্ট এই 3টা রঙের ক্ষেত্রে আমাদের ব্রাশের ক্ষেত্রে একই রকম মিশ্রণ অনুপাত, অর্থাৎ 2 ভাগের সাথে 1 ভাগ করে। রোলারের ক্ষেত্রেও একই রকম 3 ভাগের সাথে 1 ভাগ করে। আমাদের পরীক্ষাতে আসবে হচ্ছে রোলারে কাভারেজ, কি বলে মিশ্রণ অনুপাত। তাহলে আমরা এটা হচ্ছে 1 গ্যালনের সাথে আমরা 1 লিটার করে দেব। আমাদের লাস্টে যেটা আছে ডিসটেম্পার, ডিসটেম্পারের ক্ষেত্রে এটা সিলারের মতো, যতটুকু পেইন্ট নেবেন ঠিক ততটুকু পরিমাণে আমাদের পানি মিক্সার করতে হবে। আমরা যদি কাভারেজ দেখি তাহলে লাক্সারি সিল্কের কাভারেজ হচ্ছে 75 থেকে 80, এরপরে ইজি ক্লিনের কাভারেজ হচ্ছে আমাদের 70 থেকে 82, প্লাস্টিক পেইন্টের কাভারেজ হচ্ছে আমাদের 70 থেকে 80 এবং আমাদের ডিসটেম্পার পেইন্টের কাভারেজ হচ্ছে 60 থেকে 63 স্কয়ার ফিট, বা কোনো কোনো ক্ষেত্রে আপনি বলতে পারেন যে 63 থেকে 67, অর্থাৎ 60 এর মধ্যে থাকবে। এই যে কাভারেজ গুলো বললাম এই কাভারেজ গুলো কিন্তু অবশ্যই 2 কোটে, ঠিক আছে? তো সম্মানিত পেইন্টার ভাইরা, আমরা এখন এই যে পার্টটা ছিল এই পার্টটার পুরো বিস্তারিত আমরা এখানে একটা চিত্রের মাধ্যমে এখানে আনার চেষ্টা করছি। আমাদের সিএস অনুযায়ী পারফর্ম পেইন্টিং অন ইন্টেরিয়র সারফেসের জন্য কয়েকটা প্রোডাক্ট এখানে বলা আছে। সেটা হচ্ছে ওয়াটার সিলার নিয়ে আলোচনা আছে, ওয়াল পাট্টি নিয়ে আলোচনা আছে, লাক্সারি সিল্ক, ইজি ক্লিন, প্লাস্টিক ইমালশন এবং ডিসটেম্পার। আমরা যদি একটু সংক্ষেপে দেখি, দেখেন
ওয়াটার সিলার, এটা শিন লেভেল যদি বলি, এটা শিন লেভেলের দরকার হয় না। এটার মিশ্র অনুপাত হচ্ছে 1:1। এই সিলার যখন আপনি করবেন, এক কোটে আপনি 180 থেকে 200 স্কোয়ার ফিট কাভারেজ পাবেন। এই সিলারটার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে দেওয়ালের ভেতরের আর্দ্রতা বের হইতে দেয় না এবং রঙের স্থায়িত্বটা বাড়ায় দিবে। এবার যদি আমরা ওয়াল পাট্টিতে আসি, তাহলে এটা শিন লেভেলের প্রয়োজন হয় না আমাদের। এটা হচ্ছে সরাসরি প্রয়োগ করতে হয়, এটাতে কোনো প্রকারের পানি মিক্সার করার প্রয়োজন হয় না, অর্থাৎ রেডি টু ইউজ। এটার কাভারেজ হচ্ছে 25 থেকে 26 স্কোয়ার ফিট, 2 কোট দিয়ে 1 কেজি পাট্টি দিয়ে। এটা যদি আপনার বৈশিষ্ট্য বলে তাহলে বলবেন যে রঙের কাভারেজ বৃদ্ধি করে। পাট্টির অন্যতম কাজ হচ্ছে টপ কোটের কাভারেজটা বৃদ্ধি করবে এবং দেওয়ালের সাথে রঙের একটা শক্তিশালী বন্ধন তৈরি করবে। এবার লাক্সারি সিল্ক হচ্ছে হাই শিন একটা প্রোডাক্ট। এই রংটা যখন আপনারা করতে যাবেন তখন 1 গ্যালন রঙের সাথে 1 লিটার আপনার পানি মিক্সার করতে হবে। এই রংটা যদি 1 লিটার রং করেন, 2 কোট কাভারেজ 2 কোট করে করেন, তাহলে 75 থেকে 80 স্কয়ার ফিট কাভারেজ থাকবে। এই রঙের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অত্যাধুনিক ক্রিস্টাল রিফ্লেকটিভ টেকনোলজি দেওয়ালে আনে সিল্কি স্মুথ ফিনিশ। আপনি বলবেন যে সিল্কি স্মুথ ফিনিশ এবং অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল। এরপর ইজি ক্লিনের শিন লেভেলটা হচ্ছে এক শেল। এটাও ঠিক একই রকম, 1 গ্যালনের সাথে 1 লিটার আপনি পানি মিক্সার করবেন। এটার কাভারেজ হচ্ছে 70 থেকে 82। এটা যদি বৈশিষ্ট্য বলে যে ফাইবার যুক্ত রং এবং যে কোনো দাগ যদি পড়ে, এই দাগটা খুব সহজেই সাবান পানি অথবা থিনার দিয়ে পরিষ্কার করা যায়। এরপরে প্লাস্টিক ইমালশনকে ম্যাট ফিনিশ বললাম বা রিচ শিন বলতে পারেন আপনি। এটার ক্ষেত্রেও একই রকম, 1 গ্যালনের সাথে আপনি 1 লিটার পানি মিক্সার করবেন। এটার কাভারেজ হচ্ছে 70 থেকে 80। এই রংটা হচ্ছে মসৃণ ফিনিশ এবং স্ক্যাপ রোধে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি রং। ডিস্টেম্পার বলবেন যে ম্যাট ফিনিশ। এটা সিলারের মতো, যতটুকু আপনি ডিস্টেম্পার নেবেন ঠিক ততটুকু পরিমাণ পানি মিক্সার করবেন। এটা কোনো একটা দেওয়ালে যদি আপনি করেন তাহলে 60 থেকে 63 স্কয়ার ফিট কাভারেজ পাবেন 1 লিটার রং দিয়ে 2 কোট করার পরে। এটা একটি সাশ্রয়ী প্রোডাক্ট এবং বিস্তৃত রঙের শেড পাওয়া যাবে। এই চারটা আপনারা খুব ভালো মতো যদি মুখস্থ করতে পারেন তাহলে আমাদের পারফর্ম পেইন্টিং অন প্লাস্টার সারফেস এটাতে আপনার কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমার এই আলোচনাটা যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটা থেকে লাইক করবেন। এর থেকে যদি আরো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন এবং এই ভিডিওটা অবশ্যই যারা আরপিএল পরীক্ষা দিবে তাদেরকে শেয়ার করবেন এবং অবশেষে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন, রঙের যত ধরনের সমস্যা আছে সবগুলো সমস্যা নিয়ে আমরা ক্রমান্বয়ে এই অধ্যায়ে আলোচনা করছি বা আমাদের অন্যান্য যে ভিডিওগুলো আছে ভিডিওগুলোতে খুব সুন্দর করে আলোচনা করা আছে। ভিডিওগুলো অবশ্যই দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।